নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। চলুন অহেতুক ভূমিকা বাদ দিয়ে সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সম্প্রতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজ আমরা ঠিক সেটাই ডিকোড করব। 4 ইয়ার অনার্স প্রোগ্রামের ষষ্ঠ সেমিস্টারে যারা রয়েছেন এবং নিজেদের ভবিষ্যৎ শিক্ষাজীবন নিয়ে একটি বড় সিদ্ধান্তের ঠিক দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন, তাদের জন্য আজকের এই তথ্যগুলো আক্ষরিক অর্থেই ভীষণ জরুরি। অনার্স প্রোগ্রাম থেকে এক্সিট বা প্রস্থান করার সময় কি সত্যি এসে গেছে? এটি এমন একটি প্রশ্ন যা বর্তমানে 4 ইয়ার অনার্স প্রোগ্রামে পাঠরত এবং সেমেস্টার 6-এর চূড়ান্ত পরীক্ষার দিকে এগিয়ে যাওয়া প্রত্যেক যোগ্য শিক্ষার্থীর মনে এখন ঘুরপাক খাচ্ছে। এই এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে পুরো প্রক্রিয়াটি একদম নিখুঁতভাবে বুঝে নেওয়া প্রয়োজন, তাই না? আমাদের আজকের এই আলোচনায় আমরা মূলত 3টি জিনিস পরপর কভার করব। 1. সেমিস্টার 6-এর এক্সিট বিজ্ঞপ্তি। 2. ডিক্লারেশন পোর্টাল ব্যবহার এবং 3. চূড়ান্ত একাডেমিক সিদ্ধান্ত। প্রথমেই আসা যাক আমাদের 1 নম্বর পয়েন্টে, সেমিস্টার 6 এক্সিট বিজ্ঞপ্তি। কন্ট্রোলার অফ এক্সামিনেশনস বিভাগের 25 মে 2026-এর এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা যদি আমরা দেখি, তাহলে ব্যাপারটা অনেকটা পরিষ্কার হয়ে যায়। এখানে বলা হচ্ছে, সেমিস্টার 6 পরীক্ষার পর যারা অনার্স প্রোগ্রাম থেকে বেরিয়ে যেতে বা এক্সিট করতে ইচ্ছুক, তাদের পরীক্ষার ফর্ম ফিল করার সময়ে একটি নির্দিষ্ট ডিক্লারেশন বা ঘোষণাপত্র জমা দিতে হবে। মানে ব্যাপারটা হলো, সিদ্ধান্তটা কিন্তু ফর্ম পূরণের সময় নিয়ে ফেলতে হবে। পরে ভাবব, এমনটা করার কোনো উপায় নেই। বিজ্ঞপ্তির একটি নির্দিষ্ট লাইন এখানে আক্ষরিক অর্থেই খুবই তাৎপর্যপূর্ণ। লাইনটা হলো, প্রোগ্রাম থেকে প্রস্থানের বিকল্পটি সতর্কতার সাথে বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ এটি চূড়ান্ত বলে বিবেচিত হবে। একটু খেয়াল করলেই বোঝা যায় একাডেমিক রেকর্ড আর ডিগ্রি পাওয়ার ক্ষেত্রে এই সিদ্ধান্তটা কতটা পাথরে খোদাই করার নিয়মের মতো। একবার হ্যাঁ বা না বলে দিলে সেটাই ফাইনাল। তাই এই ধাপে কোনো রকম তাড়াহুড়ো করা একেবারেই অনুচিত। এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অংশে, ডিক্লারেশন পোর্টাল ব্যবহার। পুরো ডিজিটাল পদ্ধতিটাকে আমরা খুব সহজে 3টে ধাপে ভাগ করতে পারি। প্রথম ধাপ, ফর্মটা ওপেন করা। দ্বিতীয় ধাপ, অত্যন্ত সাবধানে এক্সিট বা প্রস্থানের বিকল্পটি বেছে নেওয়া। আর তৃতীয় বা শেষ ধাপ হল ডিক্লারেশন বা ঘোষণাপত্রটি নিশ্চিত করে জমা দেওয়া। ডিজিটাল ফর্মের সাবজেক্ট ডিটেলস বা বিষয়ের বিবরণের ঠিক নিচেই একটি বিশেষ রেডিও বাটন দেখতে পাওয়া যাবে। সেখানে ঠিক কি লেখা আছে? লেখা আছে, আমি আমার 4 বছরের অনার্স প্রোগ্রামটি চালিয়ে যেতে চাই। ব্যাস, এখানেই মূলত হ্যাঁ বা না বেছে নেওয়ার মাধ্যমে প্রাথমিক সিদ্ধান্তটি গ্রহণ করতে হবে। এই একটা ছোট ক্লিকই কিন্তু আগামী দিনের একাডেমিক যাত্রাপথ ঠিক করে দেবে। আচ্ছা, এখন যদি না বাটনটাতে ক্লিক করা হয় তাহলে কি হবে? সঙ্গে সঙ্গে স্ক্রিনে একটি পপ আপ সতর্কতে ভেসে উঠবে। সেখানে আবার জানতে চাওয়া হবে যে পরীক্ষার্থী সত্যিই সেমিস্টার 6 পরীক্ষার পর অনার্স প্রোগ্রামটি ছেড়ে দিতে চান কিনা। ভুল করে ক্লিক পড়ে গিয়ে যাতে এত বড় একটা ক্ষতি না হয়ে যায়, জাস্ট সেই জন্যই সিস্টেমে এই সেফটি নেট বা সতর্কতামূলক মেসেজটা রাখা হয়েছে। পপ আপ সতর্কতায় সম্মতি দেওয়ার পর ফর্মে ম্যাজিকের মতো একটি নতুন চেকবক্স চলে আসবে। প্রোগ্রাম থেকে প্রস্থান করার ইচ্ছাটা যে একদম পাকাপাকি, সেটা অফিসিয়ালি ঘোষণা করার জন্য এই দ্বিতীয় চেকবক্সটিতে টিক দেওয়া একদম বাধ্যতামূলক। বলা যায় এটা হলো নিজের সিদ্ধান্তের উপর চূড়ান্ত শিলমোহর দেওয়া। আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে গেছি আমরা। 3 নম্বর পয়েন্ট, চূড়ান্ত একাডেমিক সিদ্ধান্ত। পোর্টালে জলজল করতে থাকা লাল রঙের সতর্কবার্তাটিতে একদম পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে অ্যাপ্লিকেশন সাবমিট করার আগে পরীক্ষার বিষয়গুলো খুব ভালোভাবে যাচাই করে নিতে হবে। কোনো রকম অমিল বা সমস্যা চোখে পড়লে এক মুহূর্তও দেরি না করে সোজা বিশ্ববিদ্যালয় বা হেল্প ডেস্কের সাথে যোগাযোগ করতে হবে। এই ধাপটা স্কিপ করার বা এড়িয়ে যাওয়ার কোনো জায়গাই নেই, কারণ একবার সাবমিট হয়ে গেলে বিষয় পরিবর্তনের কোনো রাস্তাই আর খোলা থাকবে না। পোর্টালের একদম নিচের অংশে রয়েছে এই চূড়ান্ত ডিক্লারেশন বা ঘোষণাপত্রটি। ফর্মে দেওয়া সমস্ত তথ্য যে 100% সঠিক, সেটা এখানে স্বীকার করে নিতে হবে। পুরো বিষয়টা লক করার জন্য আই এগ্রি বা আমি সম্মত লেখা চেকবক্সটিতে টিক দিতে হবে, আর তারপর ক্লিক করতে হবে অ্যাপ্লাই বাটনে। আর এর মাধ্যমে পুরো ডিজিটাল প্রক্রিয়ার ইতি ঘটবে। সবচেয়ে বড় সতর্কবার্তাটি হল, ফর্ম সাবমিট করার পর বিষয় পরিবর্তন কোনোভাবেই গ্রহণযোগ্য নাও হতে পারে। এটা কিন্তু ভীষণ কড়া একটা নির্দেশ। পোর্টালে একবার ফর্মটা ডিজিটালভাবে সাবমিট হয়ে যাওয়ার অর্থ হল সেটা একটি অপরিবর্তনীয় একাডেমিক প্রতিশ্রুতিতে পরিণত হওয়া। কাজেই ওই অ্যাপ্লাই বাটনে ক্লিক করার আগে অন্তত 10 বার ভাবা উচিত। তো ডিজিটাল পদ্ধতিতে কিভাবে এক্সিট বা প্রস্থানের ফর্মটি পূরণ করতে হবে সেটা এখন আমাদের সামনে একেবারে জলের মতো পরিষ্কার। কিন্তু শেষে এসে একটি বড় প্রশ্ন থেকেই যায়। এই চূড়ান্ত সিদ্ধান্তটি 2026 সালের ব্যাচের শিক্ষার্থীদের একাডেমিক রেকর্ড আর ভবিষ্যৎ শিক্ষাজীবনকে ঠিক কিভাবে রূপ দেবে?
পোর্টালে লগ করার আগে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে গভীরভাবে চিন্তা করা প্রত্যেক শিক্ষার্থীর জন্যই একান্ত প্রয়োজনীয়। সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে তবেই সঠিক সিদ্ধান্তটি নেওয়া উচিত। আমাদের আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ হচ্ছে। জ্ঞানার্জনের এই যাত্রায় এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।